আজ আমি আমার স্বামী জাহিদকে কাজের মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক করার সময় দেখে ফেলেছি। শেষ রাতে কেন জানি ঘুম ভেঙে গিয়েছিল। দেখি পাশে জাহিদ নেই। ডাইনিং রুমে গিয়ে পানি খেলাম। কাজের মেয়েটা ডাইনিং আর রান্নাঘরের মাঝে ছোট একটা স্টোর রুমে থাকে। ওই রুমের লাইট জ্বালানো দেখে কৌতূহলবশত উঁকি মেরেছিলাম। দেখি জাহিদ মেয়েটার উপর চেপে বসে আছে। বেচারা এতই ব্যস্ত ছিল যে আমার ডাইনিং রুমে লাইট জ্বালানো, পানি ঢালা কিছুরই শব্দ পায়নি। ওকে কিছু বুঝতে না দিয়ে চুপচাপ বিছানায় এসে শুয়েছি। কাজ শেষ করে জাহিদও এসে শুয়েছে বিছানায়। ফজরের আজানের সময় আর থাকতে না পেরে উঠে দ্রুত ওয়াশরুমে গেলাম। হর করে বমি করে বেসিন ভর্তি করলাম। তারপর চোখে মুখে ঠান্ডা পানির ঝাপটা দিয়ে পরোটার জন্য ময়দা ছেনতে বসলাম আমি। সকালে ঘুম থেকে উঠে জাহিদ চা নাস্তা খেয়ে সুন্দরভাবে বের হয়ে গেল। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এই পরিস্থিতিতে অন্য কোনো মেয়ে হলে কি করতো আমি জানি না। হয়তো সব কিছু ছেড়ে ছুড়ে চলে যেত। কিন্তু আমি কার কাছে যাব? আমার তো কেউ নেই তেমন। মাকে হারিয়েছি জন্মের পরপরই, আর বাবাকে 5 বছর বয়সে। মামার বাড়িতে বড় হয়েছি আমি। তারা তো আমাকে বিয়ে দিয়ে আপদ বিদায় করেছে। জাহিদরা অনেক বড় লোক, 2 ভাই ওরা। বনানীতে ওদের নিজেদের ফ্ল্যাট, ইম্পোর্ট এক্সপোর্টের ফ্যামিলি বিজনেস ওদের। আমার শ্বশুর শাশুড়ি দুজনেই লন্ডনে থাকেন। জাহিদের বড় ভাই ভাবি সহ ওনারা সবাই ওখানে সেটেলড। রেস্টুরেন্টের বড় ব্যবসা ওইখানে। বাংলাদেশের ব্যবসাটা জাহিদি দেখে। আমার শ্বশুর শাশুড়ি অনেক কম আসেন দেশে। শেষবার এসেছিলেন আমার আর জাহিদের বিয়ের সময়, বছর 2 আগে। আর জাহিদের ভাইয়া ভাবি তো আসেনি না বলতে গেলে। ওনাদের সামনাসামনি দেখি নাই কোনোদিন, ভিডিও কলে কথা বলেছি শুধু। আমি জাহিদের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী বিয়ের 3 মাসের মাথায় চলে যায়। আমার শ্বশুর শাশুড়ি আমাকে নিজেরাই পছন্দ করে ঘরে বউ বানিয়ে আনেন। বিয়ের সময় বুঝিনি আমার মতো সাধারণ অনাথ কম লেখাপড়া জানা একটা মেয়েকে বাড়ির বউ বানাতে এত আগ্রহ কেন তাদের। এখন বুঝি যাতে আমি তাদের লম্পট ছেলের সব কুকীর্তি মুখ বুঝে সহ্য করি। ছেলের প্রথম বউয়ের মতো সংসারের মুখে লাথি মেরে চলে যেতে না পারি, সেই জন্য আমাকে বউ বানানো। জাহিদের চরিত্র যে খারাপ সেটা বিয়ের কিছুদিন পর থেকে বুঝতে পারি। জাহিদ মাঝে মাঝে ঢাকার বাইরে যেত ব্যবসার কাজের কথা বলে। অচেনা নম্বর থেকে আমার কাছে ফোন আসতো। জাহিদ নাকি ওর সুন্দরী পিয়াকে নিয়ে রিসোর্টে গেছে। জাহিদের কোনো শত্রু হয়তো আমাকে জানিয়ে দিত। জাহিদ বাসায় আসলে ওকে জিজ্ঞেস করলে অস্বীকার করত, চেঁচামেচি করতো অনেক। বলতো আমি ছোট ফ্যামিলির, মনটাও ছোট, তাই সন্দেহ করি। জাহিদের প্যান্ট কাচতে গিয়ে রিসোর্টের মেমো পেয়েছি একবার, কিন্তু সবই মুখ বুঝে সহ্য করেছি। আমার যে কিছুই করার নেই। বিয়ের পর কিছুদিন আমাকে অনেক আদর করত। অফিস থেকে তাড়াতাড়ি বাসায় আসতো, বেড়াতে নিয়ে যেত মাঝে মাঝে। আসলে নতুন একটা মেয়ের শরীর আবিষ্কারের নেশা কাজ করছিল তখন। নেশাটা কেটে যেতেই সব শেষ। আবার অন্য মেয়ের শরীর খোঁজার পালা। লাভের মধ্যে রাফিয়া চলে আসলো আমার পেটে। 2 বছরের সংসার আমার। মেয়ের বয়স 1 বছর। এতদিন তো তাও কিছু চোখে দেখিনি, কিন্তু কালকের ঘটনাটা সব সময় চোখের উপর ভাসছে। গা গুলিয়ে যাচ্ছে, শুধু বমি উঠে আসছে পেট থেকে। এতটা নিচে নামতে পারে জাহিদ কেন জানি বিশ্বাস হচ্ছে না আমার। শুয়ে শুয়ে চিন্তা করছিলাম কি করতে পারি আমি। কিছুক্ষণ ভাবার পর বাসাতে থাকা আমার সমস্ত কাপড় চোপড় গুছিয়ে বের হয়ে গেলাম। কারণ একজন মানুষের সাথে থাকা যায়, কিন্তু অমানুষের সাথে কখনোই সংসার করা যায় না।